কখনো কি এমন একটা বইয়ের কথা ভেবেছেন যেটা বিশ্বজুড়ে মানে ১.৫ কোটিরও বেশি কপি বিক্রি হয়েছে? আর শুধু তাই না, বইটা কথা দিচ্ছে আমাদের ভেতরের এক অমোঘ ক্ষমতাকে জাগিয়ে তোলার। আজ আমরা ডক্টর জোসেফ মার্ফির লেখা দ্য পাওয়ার অফ ইয়োর সাবকনশিয়াস মাইন্ড বইটার মূল রহস্যটা বোঝার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। আমাদের সবার মনেই কিন্তু এই প্রশ্নগুলো ঘুরপাক খায়, তাই না? কেন কিছু মানুষের জীবন এত সুখের আর অন্যদের জীবনটা এত কষ্টের? কেন কেউ সাফল্যের চূড়ায় পৌঁছায় আর কেউ হয়তো সারা জীবন চেষ্টা করেও পারে না? বইটার শুরুটা কিন্তু ঠিক এই গভীর প্রশ্নগুলো দিয়েই। বইটাতে ঠিক এই প্রশ্নগুলি করা হয়েছে। প্রশ্নগুলো কিন্তু আমাদের সবার, আমাদের জীবনেরই কথা বলছে। কেন একজন হয়তো একদম সুস্থ আর আরেকজন অসুস্থতায় ভুগছে? কেন কারোর মধ্যে এত আত্মবিশ্বাস আর কেউ সারাক্ষণ ভয়ে ভয়ে থাকে? এই প্রশ্নগুলোর উত্তরই আমরা আজ খুঁজব। দেখুন, সাধারণত কি হয়, যখন কিছু খারাপ হয় আমরা দোষ দিই পরিস্থিতির, তাই না? কিন্তু ডক্টর মার্ফি বলছেন আসল উত্তরটা বাইরে নেই, আছে আমাদের মনের গভীরে, এমন এক জায়গায় যেদিকে আমরা খুব একটা নজরই দিই না। তো বইটার একেবারে মূল কথাটা কি? সহজ করে বললে, আমাদের প্রত্যেকের ভেতরেই নাকি একটা গুপ্ত ধনের ভাণ্ডার আছে, একটা বিশাল শক্তির উৎস। আর এই শক্তিকে কাজে লাগিয়েই জীবনের যে কোনো চাওয়াকে পাওয়া সম্ভব, যে কোনো স্বপ্নকে সত্যি করা সম্ভব। আর এই অসাধারণ আইডিয়াটা যার, তিনি হলেন ডক্টর জোসেফ মার্ফি। তিনি কিন্তু তার সারাটা জীবন কাটিয়ে দিয়েছেন বিশ্বের নানা ধর্ম আর দর্শন ঘেটে মনের এই রহস্যটা বোঝার জন্য। আর সেই জ্ঞানটাই তিনি এই বইটাতে তুলে ধরেছেন। এই কথাটা একবার খেয়াল করুন, কি দারুণ একটা কথা। বলা হচ্ছে এই যে অলৌকিক ক্ষমতার কথা আমরা বলছি, এটা কিন্তু নতুন কিছু না। এটা মহাবিশ্বের মতোই পুরনো, জীবনের এক শাশ্বত সত্য। তার মানে এই নিরামিষ ক্ষমতাটা আমাদের সবার মধ্যেই আছে, শুধু তাকে চিনে নেওয়ার অপেক্ষা। আচ্ছা, তাহলে প্রশ্ন আসতেই পারে যে এই শক্তিটা কাজ করে কিভাবে? ডক্টর মার্ফির মতে আমাদের মন আসলে দুটো ভাগে বিভক্ত, দুটো আলাদা অংশ, কিন্তু তারা একে অপরের সাথে এমনভাবে জড়িত যে একটা ছাড়া আরেকটা অচল। এই স্লাইডটা দেখলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, আমাদের মনকে যদি একটা জাহাজের সাথে তুলনা করা হয়, তাহলে সচেতন মন বা কনসিয়াস মাইন্ড হলো সেই জাহাজের ক্যাপ্টেন। সে সব কিছু দেখে, শোনে, যুক্তি দিয়ে বিচার করে, সিদ্ধান্ত নেয়। আর অবচেতন মন, সে হলো নাবিকদের দল। ক্যাপ্টেনের আদেশ মেনে চলাই তার একমাত্র কাজ। সে প্রশ্ন করে না, তর্ক করে না, শুধু আদেশ পালন করে আর সেই অনুযায়ী কাজ করে যায়। আর এখানেই কিন্তু আসল রহস্যটা লুকিয়ে আছে। আমাদের সচেতন মন যা বিশ্বাস করে, যা সত্যি বলে মেনে নেয়, অবচেতন মনের কাছে সেটাই হয়ে যায় একটা আদেশ। আর অবচেতন মন দিন-রাত এক করে সেই আদেশটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য কাজ করতে থাকে। বেশ, তাহলে ভেতরের চিন্তা কিভাবে বাইরের বাস্তবতাকে বদলে দেয়? এর পেছনেও কিন্তু একটা সহজ প্রক্রিয়া আছে। চলুন সেটা একটু দেখে নেই। প্রসেসটা খুবই সহজ। দেখুন, প্রথম ধাপে আমাদের সচেতন মন কোনো একটা ভাবনাকে সত্যি বলে মেনে নেয়। এরপর সেই বিশ্বাসটা যখন আমরা ওটা নিয়ে বারবার ভাবি, তখন সেটা আমাদের অবচেতন মনে গেঁথে যায়, একদম ছাপ ফেলে দেয়। আর শেষ ধাপে অবচেতন মন তার পুরো শক্তি দিয়ে সেই বিশ্বাসটাকেই আমাদের বাস্তব জীবনে সত্যি করে তোলে। এই নিয়মটাকেই বলা হচ্ছে বিশ্বাসের নিয়ম। আর এর সবচেয়ে মজার বা হয়তো ভয়ঙ্কর দিকটা হল, অবচেতন মন কিন্তু ভালো মন্দের বিচার করে না। ধরুন, পরীক্ষার আগে কেউ যদি মনে মনে বিশ্বাস করে আমি পারবই, তার অবচেতন মন তাকে ঠিকই সাহায্য করবে। কিন্তু যদি সে ভাবে আমার দ্বারা হবে না, তাহলে কি হবে? সেই ব্যর্থতার ভয়টাই সত্যি হয়ে দাঁড়াবে। বইটা কিন্তু শুধু থিওরি নিয়েই কথা বলে না, বরং এই শক্তিকে কিভাবে বাস্তবে কাজে লাগানো যায় তার উপায়ও বলে দেয়। আর এর ফলাফলগুলো সত্যি বলতে অলৌকিকের চেয়ে কম কিছু না। স্লাইডে একবার দেখুন কি কি করা সম্ভব এই শক্তি দিয়ে। মানসিক বা শারীরিক সমস্যা থেকে মুক্তি, টাকা পয়সা বা সমৃদ্ধি, ক্যারিয়ারের সাফল্য, সম্পর্কগুলোকে আরও সুন্দর করে তোলা, ভয় বা দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া, আর সবশেষে একটা সত্যিকারের সুখী জীবন। মানে জীবনের প্রায় সব দিকেই এর প্রভাব ফেলা সম্ভব। আর পুরো বইটার সারমর্ম যদি একটা লাইনে বলতে হয়, তবে সেটা হলো এই কথাটা: নিজের চিন্তা বদলান আর আপনার ভাগ্য বদলে যাবে। মানে আমাদের ভাগ্য কিন্তু পাথরে লেখা কিছু না, এটা আমাদের চিন্তারই একটা আয়না। চিন্তা বদলালে বাস্তবতাও বদলাতে বাধ্য। তো সবশেষে প্রশ্নটা কিন্তু এটাই: যদি আমাদের সবার ভেতরেই এমন একটা বিশাল রত্নভাণ্ডার থাকে, তাহলে সেই ভাণ্ডার দিয়ে আমরা ঠিক কি তৈরি করতে চাই? সুস্বাস্থ্য, সাফল্য, নাকি অফুরন্ত আনন্দ? সিদ্ধান্তটা কিন্তু সম্পূর্ণ আমাদের নিজেদের। ভাবার মতো একটা বিষয়, তাই?